হ্যালো এভরিওয়ান, চলে এসছে দোল পূর্ণিমা। তুমি হোলি বলো কিংবা দোল বলো, এই দোলেতে আমরা আবির তো খেলেই থাকি। কিন্তু সেই আবিরগুলো মার্কেট থেকে কিনলে সেটা যতটা সুন্দর বা ভাইব্রেন্ট কালার হয়ে থাকে, সেটা আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য ততটাই ক্ষতিকারক হয়ে থাকে। লাইক বাচ্চাদের ভীষণ সেন্সিটিভ স্কিন হয়, আর বড়দেরও অনেকের হয়ে থাকে। তো সেই কারণে আমাদের স্কিনে ইচিং, র্যাশ, বিভিন্ন ধরনের ইনফেকশন হয়েই থাকে। তো আজকে আমরা কমপ্লিটলি বাড়িতে থাকা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো দোলের আবির। চলো শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা, নিম পাতা, হলুদ আর বিটরুট। এই সমস্ত জিনিসগুলোর থেকে আমি কালার বের করে নেবো। আমি নিম পাতা অ্যালোভেরাকে বেটে তার জুস বানিয়ে আলাদা করে বের করে নিয়েছি। এই দেখো কি সুন্দর গ্রিন কালার এসেছে। ঠিক আমি সেইভাবেই বিটরুটকে বেটে বা গ্রেট করে চাইলে তুমি করতে পারো। এইভাবে তুমি এর জুস বের করে নিতে হবে। ঠিক সেম প্রসেসে আমি হলুদ কালারটা বের করে নিচ্ছি হলুদ দিয়ে। কাঁচা হলুদ বেটে আমি হলুদ কালার বানিয়েছি। এবার নিয়ে নিচ্ছি অ্যারারুট, আর স্মেলের জন্য নিয়ে নিচ্ছি আমি রোজ ওয়াটার। তুমি চাইলে যে কোনো এসেন্স ইউজ করতেই পারো। সবার ফার্স্ট টাইম বানিয়ে নেবো আমার ফেভারিট পছন্দের কালার পিঙ্ক কালার। বিটরুটের রসটা দিয়ে অ্যারোটটাকে ধীরে ধীরে এরকম হাতে করে ঘষবো। একেবারে বিটরুটের রসটা দিয়ে দেবো না, নয় তো জিনিসটা সেই ডেলা হয়ে যাবে, মানে একেবারে ময়দা মাখা টাইপের হয়ে যাবে। তাই ধীরে ধীরে সমস্তটাকে দিতে হবে, দিয়ে এরকম করে হাতে করে ঘষতে হবে। সেম প্রসেস আমি হলুদের সাথে করব। আর হলুদ কালারটা মাখার সময় সত্যি মানে পিঙ্ক কালারের থেকে আমার হলুদ কালারটা বেশি ভালো লেগে গেছে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, বাট এইটা কালারটা এত সুন্দর হয়েছে হলুদের, কি বলবো। এবার সেমভাবে আমি গ্রিন কালারটা বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, গ্রিন কালারটা বানানোর সময় অতটা গ্রিনটা ভাইব্রেন্ট লাগছিল না, যেহেতু এটা ন্যাচারাল তাই এর মধ্যে আমি আর কিছু আলাদা করে অ্যাড করিনি। এই দেখো, এগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে, আর হয়ে যাবে তোমার ন্যাচারাল আবির। এনজয় ইয়োর সেফ। রঙের সমস্যা তো মিটলো, এবার আসি খাওয়া দাওয়ার দিকে। ফুড কড়াই ছাড়া কি দোল জমে বলো? তাই আজকে আমি বানাচ্ছি ফুড কড়াই, আর তার রেসিপি তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্টে কড়াকে আমি নুন দিয়ে প্রিহিট করে নিচ্ছি। এর মধ্যে আমি আমার ছোলাগুলোকে ভেজে নেবো। ছোলা ভাজার আগে ছোলাগুলোকে নুন আর খাবার সোডা দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এতে কি হবে, ছোলাগুলো ভাজার সময় ভালো করে ফুলে উঠবে, আর খোলাগুলো এদের ইজিলি ছেড়ে যাবে। আমি কাবলে ছোলা আর নর্মাল ছোলা দিয়ে দেখাচ্ছি, যাতে তোমার হাতের কাছে যেটা থাকবে তুমি সেটা দিয়েই বানাতে পারো। ভালো করে আমি এগুলোকে ভেজে নেবো, আর আঁচটা আমি বাড়িয়ে রাখবো। বাড়িয়ে সম্পূর্ণটাকে ভালো করে ভেজে নেবো। জিনিসগুলো দেখবে যখন ফুলে এসছে, মানে ছোলাগুলো ফুলে আসলে কি হবে, এর গায়ের খোলাগুলো ইজিলি ছেড়ে যাবে। আর দেখো কি সুন্দর ভাজা হয়েছে। আমি এইভাবে ছান্তা করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তুমি চাইলে নুনের জায়গায় বালিতেও ভাজতে পারো। আমার কাছে বালি ছিল না বলে আমি এটা নুন দিয়ে দেখিয়েছি, কারণ অনেকের কাছে বালি তো অ্যাভেলেবেল থাকে না তাই। আমি যেহেতু 200 কড়াই নিয়েছি, তার জন্য লাগবে আমার 200 চিনি। আর এই চিনির রস বানানোর সময় আমি দেবো 2 টেবিল স্পুন জল। মানে জল আর চিনির অনুপাতটা 1:1 হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রাখতে হবে। কম রেখে আমি সমস্ত রসটা বানাবো। ফ্লেম যদি বেশি থাকে তাহলে কিন্তু চিনির রসটা লালচে হয়ে যাবে, আর ফুড কড়াইও কিন্তু লাল হয়ে যাবে, আর তার টেস্টটাও ভালো লাগবে না। এবার চিনিগুলো গলে যাওয়ার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। জানো তো, আমি ফুড কড়াই খেতে ভীষণ ভালোবাসতাম, আর আমি সবসময় বলতাম বেশি করে আনবে। আর বেশি করে আনলেও কি আমি পরে মানে রেখে খেতেও পারতাম না, আমি একেবারেই সব খেয়ে ফেলতাম। বাই দ্য ওয়ে, তুমি কি করতে সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। চিনিটা গলে গেছে, আমি এর মধ্যে কড়াইটা দিয়ে দেবো। কড়াই দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। আর তুমি দোলে কী কী করো সেটাও কিন্তু আমায় জানাতে ভুলো না কিন্তু একদম। চিনিটা ভালো করে যাতে গায়ে লেগে যায়, আমি সমস্তটাকে সেই জন্য একদম কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকবো। এই সময় দেখবে কড়াইগুলো ভালো করে একদম কোট হয়ে যাচ্ছে চিনিতে, আর দেখবে জিনিসটা শুকিয়ে আসছে। তখনই বুঝতে হবে তোমার কাজ এবার শেষের পথে। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখো কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখো জিনিসটা পুরো সাদা হয়ে গেছে। এবার আমি ছান্তার মধ্যে এটাকে নাবিয়ে নেবো। নাবিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যাতে এক্সেস যে চিনিগুলো আছে সেগুলো ঝরে পড়ে যায়। এবারে আমি এটা ঠান্ডা করে একটা বাটিতে নাবিয়ে নেবো। তুমি চাইলে এটাকে স্টোরও করতে পারো। দেখো কি সুন্দর ফুড কড়াই হয়ে গেছে। এনজয় ইট। সবাইকে জানাই শুভ দোল উৎসব অ্যান্ড হ্যাপি হোলি। ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম। সবাই ভালো করে দোল কাটিও, আর জানিও তোমার দোল কীরকম কাটলো।
আর একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ রাস্তার কুকুর বা বিড়ালদেরকে রং লাগিও না, বিকজ ওরা নিজেদেরকে মেনটেন করতে পারে না আর এই জিনিসগুলো ওদের জন্য নয়। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে আমাদের ফলো করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।